আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী এবং প্রিয় ভাই বোনেরা। আজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত নিয়ে আলোচনা হবে এবং তার বৈজ্ঞানিক ব্যাখ্যা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন ব্যবস্থায় যা কিছু করেছেন, যে কথা বলেছেন, যে আলোচনা করেছেন, যা নিষেধ করেছেন, যা সম্মতি দিয়েছে, অনুমোদনযোগ্য কথাবার্তা, কাজকর্ম সবই সুন্নাতের অন্তর্গত। একজন মুসলিম হিসেবে তার নিজের জীবনে সুন্নাতকে অবশ্যই ধারণ করতে হবে এবং এটা মানব জীবনের অনেক গুরুত্ব। সে বিষয়ে আজ আলোচনা ইনশাল্লাহ। বৈজ্ঞানিক যে ব্যাখ্যা সুন্নাতের আছে সেটা যদি আপনারা জানেন, অবশ্যই আপনাদের ভিতরে অনেক পরিবর্তন হবে। নিঃসন্দেহে তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাব আয়াত 21। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে নিঃসন্দেহে তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাব আয়াত 21 আল্লাহ পাক আমাদের জন্য বলছেন যে আমাদের জীবনের জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অত্যাধিক প্রয়োজন এবং উত্তম। এজন্য প্রত্যেক মুসলমানের আল্লাহ রাসূলের সুন্নাত অনুসরণ করা অত্যাবশ্যক। সুন্নাতের অনুসরণ যদি আপনি না করেন, পরিপূর্ণভাবে যদি সুন্নাতের অনুসরণ না করেন, তাহলে অবশ্যই আপনার ইবাদত পরিপূর্ণতা হবে না। কোরআন পাকে আল্লাহ তাআলা ইবাদতের নামাজ, হজ, রোজা, যাকাত যে বিষয়টি আলোচনা করেছেন সেটার পরিপূর্ণতা দান করেছে সুন্নাত নবীর হাদিস দ্বারা ব্যাখ্যার মাধ্যমে। পাঁচ ওয়াক্ত নামাজের বিষয়ে কোরআনে বলা হয়েছে, কিন্তু কিভাবে যে নামাজ পড়তে হবে এ বিষয়ে পরিপূর্ণ ব্যাখ্যা কোরআন থেকে না পেলেও হাদিস থেকে অবশ্যই পাওয়া যায়। এজন্য ইবাদতের পূর্ণতা আসে সুন্নাতের পালনের মাধ্যমে। আমরা দিনের শুরুতে বিভিন্ন সুন্নাতের মাধ্যমে এর গুরুত্ব আলোচনা করব এবং সর্বপ্রথম মেসওয়াক করা, প্রত্যেক মুসলিমের জন্য মেসওয়াক করা খুবই দরকার। মেসওয়াক করার মাধ্যমে একজন মুসলিমের যে শরীরের আপনার উপকার হয় তার ভিতরে এক নম্বর হচ্ছে দাঁতের ক্যাভিটি প্রতিরোধ হয়, ক্যাভিটি প্রতিরোধ হয় এবং দুর্গন্ধ এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থেকে দাঁত মুক্ত থাকে। তাহলে নবীর এই সুন্নাতের ভিতরে বর্তমান বৈজ্ঞানিক পদ্ধতি যাচ্ছে যে মেসওয়াকের মাধ্যমে এটা দূর হওয়ার ফলে মানুষ রোগমুক্ত থাকে। তাছাড়া সুন্নাতের জন্য বিষয়টি আরো যদি ব্যাখ্যা করা যায়, যেমন ঘুমানোর সময় আল্লাহ রাসূল বলেছে ডান কাঁধে শোয়া, ডান দিক থেকে ঘুমানো। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি হতে পারে? এর বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে যদি কোনো ব্যক্তি ডান দিকে ঘুমায় তাহলে তার হার্ট বা হৃৎপিণ্ডে চাপ কম পড়ে, ফলে রাতে ঘুমনে দীর্ঘ সময় ঘুমানোর পরেও তার হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন সঠিক থাকে। যদি কেউ বাম দিকে ঘুমায় তার জন্য হার্ট অ্যাটাক বা বিভিন্ন ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। বর্তমান বিজ্ঞান বলছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা 100% বৈজ্ঞানিক সম্মত এবং মানব কল্যাণ। এই জন্যই তো আল্লাহ বলছেন যদি তোমরা আল্লাহর রাসূলকে ভালোবাসো, বা আল্লাহ বলছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আল্লাহ রাসূল বলছেন আমাকে ভালোবাসো, আমাকে অনুসরণ করো, আর আল্লাহ তোমাদের ভালোবাসবেন, তোমরা তোমাদের গুনাহ মাফ করে দেবেন। সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। এজন্য প্রত্যেকটা সুন্নাতের ভিতরে মুসলমানের মুক্তি রয়েছে। এছাড়া যদি উযু করা, যে আমাদের 5 ওয়াক্ত নামাজের উযু, এই সুন্নাত যদি কোনো মুসলিম পালন করে সুন্দরভাবে এবং তার জীবনে প্র্যাকটিক্যাল লাইফে প্রয়োগ করে, কি উপকার হবে? বর্তমান বিজ্ঞান বলছে যে 5 বার কোনো পানিতে ধৌত করলে ত্বক জীবাণুমুক্ত থাকে এবং দেহের বিভিন্ন শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। মুখে, ঘাড়ে, বিভিন্ন অঙ্গে যে পানি যখন লাগানো হয় এতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় দেহে। সুবহানাল্লাহ। এছাড়া খাবার সুন্নাতের বিষয়টা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ডান হাতে খাবার খাওয়া, হাতের মাধ্যমে।
বর্তমান বিজ্ঞান বলছে যে হাতের এই 5টা আঙুলের যে ব্যাকটেরিয়া খাবার সময় আসে, সেটা খাদ্য হজম করার জন্য সহায়ক, এবং হাতের মাধ্যমে খাওয়ার ফলে মানুষের দেহে হজম শক্তি বৃদ্ধি করে, এবং যা কিছু খায় সেটা খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়। হাতের মাধ্যমে খাওয়ারও গুরুত্ব এখানে বোঝা যাচ্ছে। এছাড়া যে আপনার বসে পান করার কথা বলা হয়েছে, পানি পান করার সময় বসে পানি পান করার কথা বলা হয়েছে। বর্তমান বিজ্ঞান বলছে যে বসে পান করলে পাকস্থলীতে চাপ কম পড়ে এবং পাকস্থলে বিভিন্ন রোগ এবং কিডনি ডিজিজ হয় না। যারা সুন্নতের উল্টা করে তাদের জন্য ক্ষতি হতে পারে দেহের। সেই 1500 বছর আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাতগুলো বলে গেছে, বর্তমান মডার্ন সায়েন্স এটা ব্যাখ্যা করে করে দেখছে যে প্রতিটা কথা, প্রতিটা সুন্নাত মানুষের জন্য কল্যাণকর। এছাড়া আল্লাহ রাসূল বলেছেন খাবার সময় পেটকে 3 ভাগে ভাগ করে খাওয়া, এটা খেলে মানুষ অসুস্থ হবে না। বর্তমান বিজ্ঞান বলছে যে না, এই কথাই ঠিক, 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা রাখলে কখনোই তার গ্যাস্ট্রিক, এই ধরনের বদহজম এগুলো হবে না এবং সে অসুস্থ কম হবে। ইউরোপ থেকে কিছু মেডিকেল টিম মদিনায় যাওয়ার পরে দেখলো যে মদিনার মানুষের রোগ কম হয়। তখন বলল এখানে রোগ হয় না, কারণ কি? তখন মদিনাবাসীরা বলল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাবার সময় পেটকে 3 ভাগ করতে, 1 ভাগ খাদ্য রাখা, 1 ভাগ পানি রাখা, 1 ভাগ ফাঁকা রাখা। বলছে তাহলে এখানে কোনো ডাক্তারের প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। বর্তমান মেডিকেল সায়েন্স যে কথাগুলো বলছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে সেটা মানুষের জন্য বলে গেছে। এছাড়া টাকনুর উপরে প্যান্ট পরিধান করতে বলেছে ছেলেদের জন্য, মেয়েদের জন্য টাকনুর নিচে, কিন্তু ছেলেদের জন্য টাকনুর উপরে। বর্তমান বিজ্ঞান দেখছে যে কথাটা বলার রহস্য কি, তারা দেখলো যে টাকনুর উপরে যদি প্যান্ট পরা হয় তাহলে টাকনুর ওখানে ছেলেদের এক ধরনের হরমোন, সেটা যদি ঢেকে রাখা হয় সেই হরমোনটা আস্তে আস্তে শুকিয়ে যেতে পারে এবং পুরুষের জন্য ক্ষতি। দেখেন সুবহানাল্লাহ, বিজ্ঞান কিভাবে আমাদের সুন্নাতকে আজকে মানুষের সামনে তুলে ধরছে। এছাড়া হাজারো সুন্নাত নবীর যা বৈজ্ঞানিক প্রমাণিত এবং মানব কল্যাণে দরকার। এই দাড়ির বিষয়টা সুন্নাত একটা, এই দাড়িটা যখন কাটা হয়, বর্তমান মেডিকেল সায়েন্স বলছে যে অত্যাধিক সেভ বা দাড়ি কাটার কারণে চোখের ক্ষতি হতে পারে, স্নায়ুর ক্ষতি হতে পারে। তাহলে এই রাখার ভিতরে ফজিলত, প্রতিটা কথার ভিতরে, নবীর প্রতিটা কথা, কাজ এবং কর্মের ভিতরে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাই বোনেরা, শুধু মুসলিম না, আপনি যে ধর্মে অনুসরণ হন না কেন, আপনি এগুলো ভাববেন, দেখবেন, গবেষণা করবেন, জানবেন, জেনে আপনি একটা সিদ্ধান্তে উপনীত হবেন যে আসলে আমাদের কি পালন করা দরকার। নবীর প্রতিটা কাজই বৈজ্ঞানিক, মডার্ন সায়েন্স এ দ্বারা প্রমাণিত। এজন্য আমাদের উচিত সুন্নতের অনুসরণ করা, পরিপূর্ণভাবে সুন্নতের অনুসরণ করা। এই ছোট্ট ভিডিও দ্বারা নবীর সুন্নতের ব্যাখ্যা করা সম্ভব নয়, তবে এক একটি বিষয় নিয়ে আলোচনা করে মানুষের জানা দরকার। অনেকে জানেন, অনেকে জানেন না। আমাদের উচিত যারা জানি তারা এটা সমাজে পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যে আমার দাইরুল্লাহ পেজ এবং স্বপ্ন একাডেমির মাধ্যমে আমি চেষ্টা করছি নবীর সুন্নাতগুলো, আল্লাহর কথা, কোরআনের বাণী এবং একটা মানুষের জীবন সুন্দর হয় কি হবে সেই বিষয়টা আলোচনা করে আপনাদের সামনে ছোট ছোট করে তুলে ধরার জন্য। আল্লাহ আমার এই কাজটা বা আমার এই কথাগুলো সর্বপ্রথম আমাকে মানার তৌফিক দান করুন, তারপরে প্রত্যেক মুসলমান ভাইদের মানার তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।